কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন, সহিংসতায় হতাহত সহ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের নিয়মিত ব্রিফিংয়ে প্রায়ই আলোচনায় থাকছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংকট সমাধানে সরকারি ও বেসরকারি উভয় পক্ষকে আবারও আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান সংস্থাটির উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Negotiations are ongoing, and we continue to believe that a deal is ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে জানতে চাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব। এদিন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের কাছ থেকে জোর করে বিবৃতি নেওয়ার বিষয়টিও উঠে আসে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করেন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। এক প্রশ্নে তিনি বাংলাদেশের ছাত্র বিক্ষোভের সঙ্গে একাধিক মার্কিন সিনেটরের একাত্মতা প্রকাশ করার ব্যাপারে ডিপার্টমেন্ট অব স্টেটের মন্তব্য জানতে চান। solidarity with the student protest in Bangladesh. হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অসংখ্য সদস্য এবং সিনেটরকে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখেছেন। কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকে জঙ্গি বলে বর্ণনা করেছেন, আর এই জঙ্গিরা হচ্ছে ভয়ঙ্কর প্রাণঘাতী শক্তি। তিনি আরো বলেন, হাসিনাই একমাত্র জঙ্গি যিনি শান্তিরক্ষী বাহিনীর যানবাহন ব্যবহার করা সৈন্যদের ছাত্রদের উপর হামলা ও তাদের হত্যা করার নির্দেশ দিয়েছেন। বাইডেন প্রশাসনকে অবশ্যই এই দমন পীড়নের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? What is your response? So, জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারতীয় বংশোদ্ভূত এই উপপ্রধান মুখপাত্র বলেন, Or support all যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায়, আন্দোলন করতে চায়, তাদের সব ধরনের প্রচেষ্টাকে অবশ্যই আমরা সমর্থন করি। বিষয়টি কংগ্রেসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমি নির্দিষ্ট চিঠিপত্রের ব্যাপারে কথা বলতে পারছি না। তবে মার্কিন কংগ্রেসে আমাদের সহকর্মীদের যে কোনো প্রশ্নের জন্য আমরা অবশ্যই গভীরভাবে প্রতিক্রিয়া জানিয়ে থাকি। প্রেস ব্রিফিংয়ে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন, পরবর্তী বিক্ষোভ সহ নানা বিষয় উঠে আসে।